কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে তুমি এক নিমেষে ভালোবেসে আমার पढ़ाई लिखाई में ध्यान लगाओ IAS बनो और देश को संभालो। हे व्हाट्सअप इट्स काजल एंड इट्स माई চ্যানেল এমআর কাজল। তো এখন বাজে ঠিক 5:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। তো আজ আমি কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি ফতেপুর যে রাসমেলার, তো সেখানেই যাচ্ছি। আর এমনিতে অনেক দিন হয়ে গেছে রাসমেলা শুরু হয়ে গেছে, বাট অনেক দিন ধরে যাওয়ার প্ল্যানিং হচ্ছিলো, তো ঠিক মতন যাওয়া হচ্ছিলো না। তো এখন বাজে ঠিক 5:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। ব্লগটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি খুব মজা লাগবে। তো চলো আজকে যাবো রাসমেলা। আর আমাদের এখান থেকে ঠিক ফতেপুর অ্যাপ্রক্স 12 কিলোমিটারের মতন। তো সাইকেল নিয়ে যাবো আজকের। তো চলো পুরো ব্লগটা শেয়ার করবো, দেখতে থাকো। আর অনেক কিছু থিম বানিয়েছে, আমি কালকেরই ওই দিক থেকে আসছিলাম, দেখলাম যে অনেক কিছু ভালো ভালো থিম বানিয়েছে। তোমাদেরকে প্রত্যেকটা থিম ভালোভাবে এক্সপ্লোর করে দেখাবো। তো চলো দেখতে থাকো, আশা করছি মজা লাগবে। একাই বেরাচ্ছি, তো অনেকটাই লেট হয়ে গেছে। আমার বেরানোর কথা ছিল 5:30। তো এখন বাজে ঠিক 5:45, মানে যেতে যেতে প্রায় আধ ঘন্টা 45 মিনিটও তো লেগে যাবে। তো যেহেতু ফ্যাট বাইক নিয়ে যাবো, তো সেই জন্যই বলছি বেরিয়ে তারপর কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো ঝটপট বেরানো যাক। তো যেতে যেতে যদি পারি কথা বলো, নাহলে একটা সেখানে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে। লেটস স্টার্ট। সো ফাইনালি বেরিয়ে পড়েছি। আর বেসিক্যালি কী হয়েছে, আমি ফ্যাট বাইক নিয়েই যাচ্ছিলাম, আর এতটাই অন্ধকার রাস্তাতে, ওই জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। আর দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি ফ্যাট বাইক নিয়ে। এখান থেকে হয়তো ফতেপুর অ্যাপ্রক্স 12 কিলোমিটার মতন। তো পুরো অন্ধকার রাস্তা দেখতে পাচ্ছ, আর আমি আর আমার মুন্নি বেরিয়ে পড়েছি। A few moments later. তো যাই হোক, এখন চলে এসেছি ঠিক ফতেপুর যে রাসমেলা, তো তার ঠিক গেটের সামনে আছি। তো তোমাদেরকে দেখাচ্ছি গেটটা দেখো। তো চলো ভিতরের দিকে যাওয়া যায়, মনে হয় ফাঁকা আছে। তো চলো একেবারে ধর্মতলা থেকে চাঁদপুর পর্যন্ত সারা বলটা তো দেখতেই পাচ্ছ গেটটা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এতটাই। তো যাই হোক, এখন একটা আচ্ছা বাজারের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। এখানে যাই হোক একটা হয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো বেন্টেন্স আছে কিছু একটা হানি বানি। আচ্ছা এটা বাটল দি গ্রেট। ও মাই গড। আর তার সাথে সাথে আমরা একের পর এক থিম দেখছিলাম, যেমন রাসে যেমন হয় আর কি। তো এইটা যেমন একটা হয়েছে, অনেক রকম এরকম থিম বানিয়েছিল। তো এটা বাউল গানের কিছু একটা ব্যাপার। তো যাই হোক, এরকমভাবে আমরা একের পর এক থিম দেখছিলাম। তো অনেকক্ষণ ঘুরলাম মানে রাসের মেলাতে। আর অনেকগুলোই দোকান বসেছিল, খাওয়ার দোকান প্লাস হচ্ছে যে বাচ্চাদের খেলার জিনিসপত্র বিক্রি হয় সেইগুলোর দোকান। আর বেসিক্যালি এখন আমরা যেখানটায় যাব সেটা হচ্ছে নাগরদোলাতে উঠবো প্ল্যান করছি। তো দেখি কারা কারা ওঠে, আর না হলে ব্রেক ড্যান্স যে কোনো একটা মোটামুটি চড়বো। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी मैं तेरा बादल पिया। She said I love you now. আর বেসিক্যালি কী হয়েছিল, আমরা অনেকক্ষণ ধরে নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম মানে কোনটাতে ওঠা হবে, ব্রেক ড্যান্সে না নাগরদোলাতে। তো এখনও পর্যন্ত ঠিকঠাক না হয়ে মোটামুটি সবাই বললো যা হবে দেখা যাবে, চলো ব্রেক ড্যান্সে ওঠা হোক। তো এখন আমরা উঠছি ব্রেক ড্যান্সে। তো চলো ওঠা যাক, তারপর দেখা হচ্ছে।
যাই হোক এখন উঠে গেছি, এখন বসবো। পুরোটা ফাঁকা দেখতে পাচ্ছি যেহেতু ঠান্ডার সময়, ঠিক আছে। আর আমাকে বসতে হবে পুরোটাই একাই। তো দেখি এখন এদিকে। তো যাই হোক আমি তো ভীষণ এক্সাইটেড, দেখি কখন ছাড়ে। আর পুরো ফাঁকাই দেখতে পাচ্ছি যেহেতু ঠান্ডার সময় তেমন কেউ উঠছে না, পুরো মেলাটাই ফাঁকা। ওকে, ব্যাপারটা কি হয়েছে মানে আমি মামাবাড়িতে সোয়েটারটা খুলে এসেছিলাম, আর এখানে দেখলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো ওই জন্য এইটা জাস্ট পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে বললো। তো দেখি এখন কখন ছাড়ে, প্রচণ্ড ফাঁকা হয়ে আছে। তো দেখতেই পাচ্ছে চারিদিকে, আর দিদিটা বসেছে ওইটাতে মানে আমার সামনে। এই তো ভীষণ ভয় লাগছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। ব্যাপারটা হয়েছে Oh my God! Oh my God! Oh my! চিল্লাবে তো। এই তো এই তো Why is this? Hey, why is Uzul? তো ওটার পর কেমন লাগলো? আর তোর কি রে? মানে ক্যামেরা সামনে আসতে ভয় লাগছে, ঠিক আছে।